নমস্কার। আজকে যে রেসিপিটা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তা হলো টমেটো রাইস। খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই টমেটো রাইস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন। আমি নিত্য নতুন রেসিপি দিলে আগে তা আপনার কাছেই পৌঁছে যাবে। রেসিপিটা বাড়িতে তৈরি করলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন তা আপনাদের কেমন লাগলো। এই টমেটো রাইস বানানোর জন্য আমার যা যা সামগ্রী লেগেছে তা হলো, এখানে আমি 3খানা পেঁয়াজ নিয়েছি, তাকে ছোট টুকরো করে কাটা আছে। 3খানা টমেটো, সেটাও টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা, সবই খুব ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে 4খানা টমেটোকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটো রাইসে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে। এখানে নিয়েছি আদা রসুন, এটা পরিমাপ বুঝে দেব। ফোড়নের জন্য নিয়েছি 2খানা শুকনো লঙ্কা আর আছে কালো সর্ষে। নিয়েছি পাওভাজি মশলা, এটা কিন্তু অবশ্যই লাগবে। একটা কড়া আমি গরম বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 3 পলা মতো। এরপর তেলটা গরম হয়ে গেলেই আমি ফোড়নের জিনিসগুলো, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি। ফোড়নের জিনিসটা একটু গরম হয়ে যাওয়ার পরই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত একে ভেজে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন করার দরকার নেই, পেঁয়াজটা নরম হয়ে গেলেই চলবে। এরপর আমি এর মধ্যে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। বেশ নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুই মশলাদানির চামচের মেপে দেওয়া আছে। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার পরিমাপ মতো লবণ এখানে দিয়ে দিয়েছি, বা 2 চামচ লবণ এখানে দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার বেটে রাখা টমেটোটা এখানে ঢেলে দিলাম। এটাকেও খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পাওভাজি মশলাটা এখানে প্রায় 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিয়েছি। এটাকেও সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। কেটে রাখা লঙ্কা আর টমেটোর টুকরোটা এই সময় দিয়ে দিলাম। বেশ ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এই টমেটোর টুকরোগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে না, তার আগেই কিন্তু আমরা ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। অর্ধেক মশলা আমি সরিয়ে নিয়ে তারপরেই ভাত দিচ্ছি, না হলে সমস্ত একসাথে দিলে নাড়া যাবে না। অর্ধেক অর্ধেক করে সমস্ত ভাতের সাথে এই মশলাটা আমি মিশিয়ে নেব। খুব ভালো করে ভাতের সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যেই রেখে দেবেন। পরিবেশন করে দিয়েছি টমেটো রাইস। খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের এই টমেটো রাইস। আপনারাও তৈরি করবেন, কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন। রান্নাটা যদি ভালো লাগে রান্নাটাকে লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন আর মনে করেই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবেন।